মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দি রোড টু মেক্কা নামে একটি বিখ্যাত বই আছে, মোহাম্মদ আসাদ বইটি লিখেছেন। তিনি মূলত একজন অস্ট্রিয়ান জু মানে ইহুদি বুদ্ধিজীবী ছিলেন এবং পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো তিনি হিজাজে অর্থাৎ মক্কা এবং মদিনায় তার সফর ছিল, তিনি সফর করেছেন এবং অনেক আগের কথা বলছি। সেই সময় তিনি সফর করেছেন। সফরের তার একটা অভিজ্ঞতা তিনি বর্ণনা করতে গিয়ে বলেছেন, আমি যখন সর্বপ্রথম বাইতুল্লাহ দেখলাম, কাবা দেখলাম, তখন আমি মনে হচ্ছে যেন আমার নিজের আত্মাকে দেখতে পেয়েছি, মানে আমার নিজকে যেন আমি দেখতে পেয়েছি। তার অনুভূতি তিনি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে বাইতুল্লাহর তার যেই মানে আভিজাত্য গাম্ভীর্য, এটা আমাকে অভিভূত করে দিয়েছে। মানে যদি বাইতুল্লাহ কোনো মানুষ হতো তাহলে তার প্যারালাল ব্যক্তিত্বওয়ালা কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না, মানে এখনকার পৃথিবীতে। মোহাম্মদ আসাদ, যিনি পৃথিবীর সবচেয়ে স্বনামধন্য শক্তিশালী বুদ্ধিজীবীদের একজন, একাধারে তিনি সাংবাদিক, কূটনৈতিক, প্রজ্ঞার অধিকারী, এই রকম একজন ব্যক্তি, তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এমন। এবং আমার নিজের অভিজ্ঞতাও ঠিক মোহাম্মদ আসাদের মতো। মোহাম্মদ আসাদের মতো আমি যখন বাইতুল্লাহকে দেখি বা দেখছি, তখন আমার মনে হচ্ছে না আমি আমার নিজকে দেখতে পাই। বাইতুল্লাহ আমাদেরকে আকর্ষণ করে। বাইতুল্লাহর সামনে গিয়ে নিজকে মনে হয় যে আমাদের আত্মপরিচয় বুঝি আমরা খুঁজে পাচ্ছি এখানে। আসলে তো বাইতুল্লাহ তাই। আল্লাহ তাআলা তো কোরআনে সে কথাই বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটি আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে সেটা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটি ব্যাখ্যায় আছে এবং এটি বারাকাপূর্ণ, মুবারাকা। অর্থাৎ বাইতুল্লাহ এবং এর সাথে সম্পৃক্ত যা কিছু আছে তা অসাধারণ বরকতওয়ালা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুদাল লিন্নাস, এটি আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য এটিকে তৈরি করেছেন। মানুষ আল্লাহর ইবাদত করবে এটিকে কেন্দ্র করে, এবং সেখানে আয়াতুম বায়্যিনাত, অনেক স্পষ্ট নিদর্শন আছে। মানে এখানে গেলে আপনি আল্লাহকে খুঁজে পাবেনই। এবং সেখানে মাকামে ইব্রাহিম আছে। হাদিসে এসছে দুটো পাথর জান্নাত থেকে এসছে, একটা হচ্ছে আল হাজারুল আসওয়াদ, একটা হচ্ছে মাকামে ইব্রাহিম এসে পাথরটি। এবং এই পাথর যদি আপনি স্পর্শ করতে পারেন তাহলে আপনার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। ম্যালকম এক্সের নাম কে না শুনেছেন? দ্য নেশন অফ ইসলাম, আমেরিকান সেই নেগ্রো বা আফ্রিকান মুসলিম লিডার। তিনি তো মুসলিম হয়েছেন পরে। তিনি বললেন যে মুসলিম হওয়ার পরে তিনি হজ করতে গিয়েছেন, এবং তার আগে তার একটি ধারণা ছিল যে হোয়াইট এবং ব্ল্যাক এদের মধ্যে যে এই কনফ্লিক্টটি আসলে আরোপিত, এবং আমেরিকান ওই সোসাইটিতে বা সমাজে থাকার কারণে তার মনে হয়েছে যে মানুষের মধ্যে একটা ভেদাভেদ আছে, এবং তার মধ্যে একটা সুপ্রিমেস্ট এরকম এক ধরনের ধারণা ছিল যে ব্ল্যাকরাই অরিজিনাল হিউম্যান বিংস, হোয়াইটরা যদিও মানুষের মাঝে এই ন্যারেটিভটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তিনি বলেন আমি বাইতুল্লাহ গেলাম। তার আগে আমার ধারণা ছিল ভিন্ন, কিন্তু বাইতুল্লাহ গিয়ে এক সপ্তাহ পরে তিনি তার ফ্যামিলির কাছে একটা চিঠি লিখেছেন, এবং তিনি বলেছেন এখানে আসার পর আমি আমার নিজকে খুঁজে পেয়েছি, আমি আমার আত্মপরিচয় বুঝেছি, এবং আমি বুঝতে পেরেছি সত্যিকার অর্থে মানুষের মাঝে কোনো ভেদাভেদ নাই। আমি দেখেছি আমরা সাদা এবং কালোরা এবং লাল অথবা বাদামি চোখের অধিকারী যারা, এরকম মানুষরা আমরা সবাই একই ধরনের কাপড় পরিধান করছি, আমরা একই বাইতুল্লাহর চারপাশে ঘুরছি, এবং এখানে আলাদা কোনো ডিমার্কেশন নাই যে এখানে কেবল একটু যারা টাকা পয়সাওয়ালার মালিক অথবা প্রভাবের অধিকারী তারা এই দিক দিয়ে ঘুরবে, অন্যরা ওই দিক দিয়ে না। আমি দেখেছি আমরা একই প্লেটে খাচ্ছি এবং একই মানে গ্লাসে আমরা খাচ্ছি, একই জায়গায় আমরা থাকছি। তখনকার কথা তিনি বলছেন, এবং আমার কাছে মনে হলো যেন দিস ইজ রিয়েল ইসলাম, দিস ইজ রিয়েল হিউম্যানিটি। এরপর তার জীবনের চেতনা পরিবর্তন হয়ে গেছে, ধারা পরিবর্তন হয়ে গেছে। তারপর থেকে আর তিনি এই যে মানুষের যে ভেদাভেদ, যেটা আমেরিকান সোসাইটি বা হোয়াইটরা যেটা আরোপিত করেছে মানুষের উপর, এটি তিনি ভুলে গিয়েছেন। এটাকে তিনি
তিরোহিত করার জন্য, একেবারে বিলুপ্ত করার জন্য তিনি তার বাকি জীবনটা জুড়ে তিনি আন্দোলন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আপনি যদি যান তাহলে সেখানে আপনি এত মিরাকল, এত মুজিজা আপনি দেখতে পাবেন, যার প্রত্যেকটা জায়গায় আছে, কেবল আপনাকে চোখ থাকতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে সেখানে কি আছে, ফিহি মানে বাইয়ানাতু ওয়া বাইয়ানাতু মিনাল হুদা, মানে সেখানে আয়াতুম বাইয়ানাত, সেখানে একেবারে বাইয়ানাত স্পষ্ট নির্দেশনাবলী আছে। আবার কোরআনে সূরাতুল হজ আল্লাহ তাআলা বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, সেখানে আমাদের অনেক কল্যাণের জায়গা আছে, যেখানে আমরা কল্যাণ প্রাপ্ত হব, যেখানে গেলে আমাদের কল্যাণ অর্জন হবে। আচ্ছা, শ্রেষ্ঠতম কল্যাণ তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজকে চিনতে পেরেছে, তাই না? এই কারণে বলা হয় যে সফলতার 3টা মানদণ্ড। 1 নম্বর মানদণ্ড আপনার নিজকে আপনি চেনা, এবং 2 নম্বর হচ্ছে আপনার রবকে আপনি চেনা, 3 নম্বর হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য জানা। যদি 3টা জিনিস আপনি করতে পারেন, আপনি নিজেকে কেন এসছেন এবং আপনি কোত্থেকে এসছেন, কোথায় যাবেন, 2 হচ্ছে আপনার রবকে, এবং 3 নম্বর হচ্ছে আপনি এই পৃথিবীতে বেঁচে থাকার কারণ কি, আপনি যাই করছেন না কেন, আপনি আয় ইনকাম করছেন, পড়াশোনা করছেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ অল অফ দিস, এটা যদি আপনি জানতে পারেন তাইলে আপনি অবশ্যই সফল হবেন। আপনাকে কেউ কোনোদিন আটকে রাখতে পারবে না, ব্যর্থ কেউ আপনাকে করবে না। যেমন ধরুন, আপনি যদি মনে করেন যে আপনি ব্যবসা করবেন, কিন্তু আপনার উদ্দেশ্য হলো কেবল নিজেই ব্যবসার টাকা দিয়ে ভালো থাকবেন এরকম না, আত্মীয়স্বজনকে একটু ভালো রাখবেন, পাড়া প্রতিবেশী তাদেরকে একটু সাহায্য করবেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করবেন, মানে সাদাকা করবেন, এবং আখেরাতে এর কারণে আপনি নির্বিঘ্নে সেই আখেরাতের যেই ভয়াবহ যে স্টেজগুলো আছে, স্টেশনগুলো আছে, এগুলো পার হয়ে যাবেন, তাহলে তো আপনার জন্য এই কাজটি খুবই আনন্দদায়ক হবে। তখন আর আপনি এতে কষ্ট ফিল করবেন না, আপনি তখন দৌড়ালেও আপনার কষ্ট মনে হবে না। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমরা এমন একটা সফরের কথা বলছি, এমন একটা জার্নির কথা বলছি, যে জার্নি আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, যে জার্নি আমাদের নিজেদেরকে খুঁজে পাওয়ার একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিতে পারে। আমরা তো এত হিউজ এঙ্গেজমেন্টে আছি বা এক ধরনের ডিস্ট্রাকশানে আমরা বসবাস করছি। এই সময় মানব ইতিহাসে মানুষ এত পরিমাণ অস্থির বা এত পরিমাণ অমনোযোগী কখনোই ছিল না, যত অমনোযোগী এবং অস্থির মানুষ এখন। আপনি দেখবেন আপনার মুহূর্তের মধ্যেই আপনার চিন্তা পরিবর্তন হচ্ছে, আপনার ভাবনা পরিবর্তন হচ্ছে, আপনি কোনো দিকে কনসেন্ট্রেট করতে পারছেন না। মানে এখন দেখেন যে মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখেন রিলস বা শর্টস, এগুলো 5 সেকেন্ড 10 সেকেন্ড, মানে আমাদের কনসেন্ট্রেশন লেভেল 5-10 সেকেন্ডে চলে এসছে, এর বেশি না আমাদের। তো এইরকম একটা হিউজ ডিস্ট্রাকশনের সময়ে আপনি আপনার নিজকে খুঁজে পাওয়া, একটু একাকী নিজকে নিয়ে চিন্তা করার জন্য শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে বাইতুল্লাহ, এবং শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে এই পবিত্র স্থানগুলো, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র করে ঘোষণা করেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র এই নিরাপদ শহরে শপথ করে বলছি, মানে ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। আল্লাহ বলেছেন এটা মানুষের জন্য সম্মেলন কেন্দ্র এবং মানুষের জন্য নিরাপদ জায়গা হিসেবে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে করেছেন। মানে এটা মানে কারিয়াতান আমিনাতান মুতমাইন্নাতান, এটি ছিল একেবারে নিরাপদ এবং প্রশান্তির একটি জায়গা এই বাইতুল্লাহ, অথবা যদি আমরা এই পবিত্র নগরীর কথা বলি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল আল্লাহর প্রিয় বান্দাদেরকে জিয়ারত করতে বা ভিজিট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনভাইট করেন। আল্লাহ ইনভাইট না করলে তো আপনি কোনোদিন যেতে পারবেন না। বাংলাদেশের ওই যে আপনি সেই যে লিবিয়ান ওই আমের মাহদি আল গাদ্দাফি, তার কথা তো আপনি শুনেছেন গত বছর যেটি ঘটেছে। মানে আমরা তখন সৌদি আরবে হজের মধ্যে আছি, তখন একটা মানে একটা ভিডিও এবং একটা লেখা এটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে যায়। সেটা হচ্ছে কি, লিবিয়ার একজন হজ করতে এসেছেন একজন ইয়াং ম্যান, তার নাম হচ্ছে আমের মাহদি, তো এবং তার নামের শেষে অবশ্য গাদ্দাফি আছে। তো তিনি আসলে একজন শাবাব, তিনি হজ করতে এসছেন। তিনি যখন এয়ারপোর্টে আসেন তখন একটা সিকিউরিটি চেকের নামে তাকে বলা হয়েছে যে আপনি যেতে পারবেন না, আপনার একটু সিকিউরিটি কনসার্ন আছে। এর মধ্যে কিন্তু ফ্লাইট ছেড়ে দেবে এরকম একটা অবস্থা। তো অলরেডি যখন এমন একটা অবস্থা হয়েছে যে তিনি ফ্লাইটে যখন তার সিকিউরিটি চেক ইত্যাদি শেষ, অথবা সিকিউরিটি শেষ এখনও শেষ হয় নাই, তিনি বলছেন আমার তো ফ্লাইট ছেড়ে দেবে, এবং ফ্লাইটের অলরেডি দরজা বন্ধ করে ফেলা হয়েছে, অতএব তিনি আর উঠতে পারবেন না। এখন বলেছে না, ফ্লাইটের দরজা বন্ধ হয়ে গেছে। আর আপনারা জানেন ইন্টারন্যাশনাল ফ্লাইটে যদি গেট ক্লোজ হয়ে যায় তাহলে কিন্তু লোকাল ফ্লাইটও গেট ক্লোজ হলে আর সেখানে যাওয়া যায় না। তো তিনি রিকোয়েস্ট করলেন যে না, আমাকে যাওয়ার জন্য দেন। ওনারা বললেন না, আসলে আপনার ভাগ্যে নাই, আপনি চিন্তা করবেন না, কিছু করার নেই।
তিনি বলেন, না আমি হজ করতে এসেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি হজ করব, অবশ্যই আমি হজ করতে যাব, অবশ্যই। অন্যরা তাকে না চলে গেছে তো ফ্লাইট, বলে না অবশ্যই আমি যাব, ইনশাআল্লাহ আমি যাবই, আমি হজের নিয়তে এসেছি না, আমি হজের সিদ্ধান্ত নিয়েছি না, আমার রবের উপর আমি তাওয়াক্কুল করেছি, আমি যাবই। তো কিছুক্ষণ পরে দেখা গেলো যে অল্প 10-15-20 মিনিট বা আধা ঘন্টা পর হঠাৎ করে ঘোষণা দেওয়া হলো যে ওই ফ্লাইটটাই একটু ওড়ার পর তার মধ্যে একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটা আবার ফিরে এসছে এবং ল্যান্ডিং করছে। তো লোকেরা তাকে গিয়ে বললো যে ভালো, তো এটা ল্যান্ডিং করেছে, কিন্তু তখনও ল্যান্ডিং করতে গিয়ে একটু ল্যান্ডিং করে একটু কাজ যা যান্ত্রিক প্রবলেম সেগুলো সমাধান করার পরে তারপরেও ওই পাইলট বলেছে যে না, গেট আবার খোলা যাবে না, আমাদের যান্ত্রিক ত্রুটির সমাধান হয়ে গেছে, আমরা আবার চলে যাচ্ছি। তো তিনি তারপরে লোকেরা তাকে একটু সান্ত্বনা দিল যে আপনি তো এখনও যেতে পারলেন না, ঠিক আছে, সরি, আমরা আসলে মনে হয় আপনার ভাগ্যে না। তিনি বলেন, না আমি যাবই, আমি হজ করতে যাবই, এবারই যাব ইনশাআল্লাহ। এবং তার দৃঢ় বিশ্বাস, তার দৃঢ়তা। যখন এমন একটা কথা বলছিলেন, কিছুক্ষণ পরে আবার ঘোষণা হলো যে ফ্লাইটে কি যেন আবার যান্ত্রিক ত্রুটি হয়েছে, আবার এটা ফিরে আসছে, আবার ল্যান্ডিং করবে। এবং এবার ফ্লাইট ঠিক করার পরে যে পাইলট বলেছেন আমেরকে ছাড়া আমরা আর ফ্লাই করবই না, এবং আমেরকে এবার গেট খুলে তারপর তাকে না হলো। এবং সৌদি জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তিনি সাংবাদিকদের সামনে তিনি তার এই কথা বলেছেন, ভিডিওগুলো ভাইরালও আছে, এখন আপনারা দেখতে পান। একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিতে চান তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা তার জন্য করে দেন। কিন্তু আপনার যেটি লাগবে তাহলে যে আপনার সিদ্ধান্ত, আপনার নিয়ত, আপনার যেটা লাগবে আপনার অনুভূতি লাগবে। আমি সেদিন একটা গল্প পড়ছিলাম যে এটা নিশ্চয়ই আপনারা হয়তো বা জানবেন, যে বাংলাদেশের একজন, তিনি তার পত্রিকাতে তিনি তার নিজের ঘটনা তিনি উল্লেখ করেছেন। তা হলো তিনি হাজি ক্যাম্পের আশপাশে তিনি বসবাস করতেন। একটা রিক্সায় তিনি উঠেছেন, মানে হাজি ক্যাম্পে তিনি তার কোনো মানে করার জন্যে, কোনো হয়তো বা রিলেটিভের সাথে সাক্ষাৎ করার জন্যে তিনি গিয়েছেন। তো সেখানে যখন তিনি নেমেছেন তখন ওই রিক্সা ড্রাইভার তার কাছ থেকে টাকা নিচ্ছে না। বলে, টাকা নিচ্ছেন না কেন? বলে, না যারা হজ করতে যায় হাজি, আমি তাদেরকে টাকা আনি না তাদের জন্য। বলে, আমি তো হজ করতে যাচ্ছি না। বলে, না তারপরও আপনি যেহেতু এখানে এসেছেন হাজির সাথে দেখা করার জন্য, আমি টাকা নিতে চাই না। তো বলে, আপনি রিক্সা ড্রাইভার, আপনি টাকা নেবেন না, তাহলে আপনি চলবেন কীভাবে? বলে, না আমি এরকমই যারা আল্লাহর ঘরে জিয়ারত করতে যান আমি তাদের কাছ থেকে টাকা নিই না। তো বলে, আপনি চলেন কীভাবে? বলে, অন্যদের কাছ থেকে তো আমি টাকা পাই, অতটুকুই আল্লাহ তাআলা আমাকে বারাকা দেন। তো বলে, আপনি মানে কি? তো বলে যে তিনি অন্য একটা উত্তরবঙ্গের বা এরকম একটা অঞ্চলের কথা তিনি বলেছেন। তো যিনি বর্ণনা করছেন ঘটনা, তিনি বলেন যে আমি তো জানি যে অঞ্চলের লোকেরা একটু বোকাশোকা বা একটু একেবারেই মানে হয়, সরি এই অর্থে না, মানে তারা একটু সাদা মাটা হয়, অতএব তারা হয়তো চিন্তা ভাবনা করে না, মনে হচ্ছে যেন এরকমই কিছু। তো তিনি বলেন যে আপনি এটা কবে করেন? বলে, আমি অনেক দিন পর্যন্ত এটা করি এবং আমার পরিবারকে আমি গ্রামে এই সময় তাদের জন্য যথেষ্ট টাকা যেন থাকে এটা আমি তাদেরকে দিয়ে দিই, আর বাকি এই সময়টা আমি মোটামুটি আল্লাহর ঘরের মেহমানদেরকে আমি একটু সার্ভিস দিই, মানে তাদেরকে আমি ফ্রি একটু দেওয়ার চেষ্টা করি। তিনি বলেন যে কেন আপনি এটা করছেন? বলে, আমি এটা এই জন্যই করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে যেন আমাকে আল্লাহর ঘরটা দেখার একটা সুযোগ করে দেন। বলেন কি আপনি একজন রিক্সা ড্রাইভার, আপনি তো নিজের সংসারই চালানো আপনার জন্য মুশকিল, আবার আপনি টাকাও নিচ্ছেন না, মানে এটা কেমন কথা হলো? তো ড্রাইভার বলেন যে চাচা আপনি টেনশন করবেন না, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আমার রবের কাছে, আসমানের দিকে তাকে আমার রবের কাছে আমি এই প্রত্যাশা করি। আর আমি ছোটোবেলায় আমরা তো পড়াশোনা করি না, আমরা শুনেছি যে আলেমদের মুখ থেকে যে কিয়ামতের দিন মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমল নামার যখন দাঁড়িপাল্লার সামনে যখন যাবে তখন অনেক লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে তাদেরকে মানে ছেড়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহর রহমতে যাবে। আল্লাহ অনেককে রহম করে এমনি ছেড়ে দেবেন। তা আমি আল্লাহ যদি সেখানে রহম করে ছেড়ে দিতে পারেন তাহলে এখানেও তো আল্লাহ রহম করলে আমি যেতে পারি। উনি বলেন যে আপনি তো যা বলছেন এগুলো সব অলিক কল্পনা, তাহলে তো আর মানুষের কোনো কাজ করা লাগতো না, মানুষ কেবল স্বপ্ন দেখতো, আপনি দিবার স্বপ্ন দেখছেন। তো ড্রাইভার তিনি একটু হেসে দিলেন এবং বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, আল্লাহর উপর আমার তাওয়াক্কুল আছে। তো তিনি বলেন যে উনি তারপরে ড্রাইভার আমার একটু নাম্বারটা নিয়ে গেলেন, আর আমি তার সাথে একটু সেলফি তুললাম, ইত্তকার আরও অনেক ঘটনা। 1 বছর পর ওই এরকম হজের একটা মৌসুমে, গত বছর পরে তিনি বলেন যে হজের একটা মৌসুমে এরকম একজন ব্যক্তি, তখন তিনি একটা ফোন দিলেন, এই যে এই যিনি প্যাসেঞ্জার ছিলেন তাকে ফোন দিয়ে বলেন চাচা আপনি আমাকে চিনতে পারছেন? বলে কি? বলে ওই যে আমি ওরকম। বলে তো হ্যাঁ, বলে আপনার সাথে একটু দেখা করবো। এবং দেখা করতে এসেছে যখন তখন তার সামনে কি তার গায়ে হচ্ছে হজের পোশাক, মানে এহরামের পোশাক। বলে আপনি? বলে হ্যাঁ আমি হজ করতে যাচ্ছি। এবং ঘটনা হচ্ছে এরকম, আমি একবার একজনকে মানে হাজিকে তিনি এখানে নিয়ে আসছিলাম, তো এখানে মানে হাজ ক্যাম্পে তিনি হয়তো বা এসেছিলেন কোনো একটা কারণে। তো এখানে যখন আমি আসার সময় তখন ওই ব্যক্তি তিনি আলোচনা করছিলেন যে আমার একজন
মানে আমি আগামী বছর হজ করতে যেতে চাই বা এরকম কিছু, কিন্তু আমার বাবাকে আমি নিতে চাই, কিন্তু তার সাথে আমার একজন এমন লোক নেওয়া দরকার যেই লোক একটু শক্ত সামর্থ্য, নাইলে তাকে আমি একটু কাজ করতে দিতে পারবো না, এখন এমন একজন লোক আমি খুঁজছি। তো তখন মানে উনি আমাকে বলেন যে আপনি যাবেন নাকি, চলেন আপনাকে নিয়ে যাই, একটু তার আমার ব্যবহার আমি তাকে একটু ফ্রি নিয়ে যাচ্ছি, এগুলো দেখে বলেন যে আমাকে আপনি আমার সাথে যাবেন কিনা। তখন বললেন যে ড্রাইভার, তিনি বললেন, তখন আমি চিৎকার করে না, আল্লাহ নিশ্চয়ই আপনি আছেন, আপনি সত্যি আছেন, বলে ঘটনা কি। তখন আমি আমার ঘটনা বললাম, বলার পরে ইনি আমাকে নেয়ার ব্যবস্থা করেছেন, এই যে আমি যাচ্ছি। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি ডাকেন, তাহলে আপনি যাবেনই, সেই যাওয়া আপনাকে কেউ ঠেকাতে পারবে না, কিন্তু যাওয়ার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেটা কি? এমন জায়গায় যাচ্ছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডেকে নিচ্ছেন। আপনি চিন্তা করে দেখুন, আমরা যে কারণে মুসলিম, সেই জায়গাটিতে আপনি যাওয়ার একটা ফুরসত আপনার তৈরি হচ্ছে, যেই কারণে আমরা মুসলিম। কী কারণে আমরা মুসলিম? আমরা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেছেন যে আপনি ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাকে বলেন আপনি আত্মসমর্পণ করুন। তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহান আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তিনি আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণের পরে কি হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ব্যাবিলনে বাবার সাথে দাওয়াত দিন নিয়ে কথাবার্তা বলছেন। বাবা তাকে বললেন তুমি এখান থেকে সরে যাও, আদারওয়াইজ তোমাকে আমি পাথর মেরে হত্যা করবো। সেখান থেকে তিনি চলে গেলেন হচ্ছে ফিলিস্তিনে গিয়ে সেখানকার শাসকের সাথে তার মানে কথোপকথন হয়। শাসককে তিনি দিনের কথা বলেন, শাসক তাকে হত্যা করার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, ইত্যকার বিষয় আপনারা এগুলো জানেন। সেখান থেকে তিনি চলে যান কোথায়? মিশরে তৎকালীন যে শাসক, এই শাসক তার স্ত্রীকে নিয়ে টানাহেচড়া করে, সারা আলাইহিস সালামকে নিয়ে, এবং সারার বদদুয়ায় ওই সম্রাটের তার হাত এবং তার দুই হাত এবং তার পা তার অবশ হয়ে যায়, কারণ হাত দিয়ে সারার দিকে সে এগিয়ে আসছিল একটা খারাপ মতলব নিয়ে। সে যখন প্যারালাইজড হয়ে যায় একবার দুইবার, তৃতীয়বার তখন তিনি সারাকে মুক্ত করে দেন এবং সারার সাথে একজন কৃতদাসী দেন, মানে অথবা তার ওইখানকার তার আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে সুন্দরী একজন নারীকে গিফট হিসেবে তাকে প্রদান করেন, যার নাম হচ্ছে হাজের বা হাজেরা হিসেবে আমরা জানি। এবং হাজেরাকে পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিয়ে দেন তারই বড় স্ত্রী অর্থাৎ সারা আলাইহিস সালাম। এবং হাজেরার ঘরে প্রথম সন্তান হয়, যে সন্তানের নাম আমরা জানি যে ইসমাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ প্রদান করলেন আপনি আপনার সন্তান এবং স্ত্রীকে ওই মক্কার মরুভূমিতে নিয়ে আসেন। এখানে 1000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তিনি মক্কায় নিয়ে আসেন। মক্কায় কিন্তু তখন কোনো জনগণ বসবাস করেন, কোনো জনবসতি নাই, কোনো পানি নাই, কোনো খাদ্য নাই, কোনো উৎপাদন নাই, মানে কোনো ফসল নাই, এবং সেখানে কোনো এমনকি কোনো গাছগাছালি এমন কোনো কিছু নেই, সেখানে পাকপাখালি কিছুই নেই, কারণ পানি তো নাই। অতএব সেখানে এই সকল প্রাণী বাঁচবে কীভাবে? চারিদিকে কেবল মরুভূমি এবং আপনার পাথুরে, মানে যদি আমরা বলি পাথুরে মরুভূমি, সেখানে এরকম একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে, এবং তাদেরকে সেখানে তিনি রেখে আসছেন। আপনাকে জানতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, কেন আপনি যাচ্ছেন না, এবং কারণ আমরা সেই জায়গাটা আসলে ভালো করে বুঝিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে না ডাকেন আপনি যেতে পারবেন, আপনি ইচ্ছা করলেও যেতে পারবেন না। আর আল্লাহ যদি আপনাকে ডাকেন, তাহলে আপনার সামর্থ্য না থাকলে আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়ে নেবেন, অথবা আপনার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন যাওয়ার জন্য, কারণ তিনি তো সব কিছুর মালিক। কিন্তু আপনাকে নিতে হবে সিদ্ধান্ত। আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনার ঈমানের উপর ভিত্তি করে। কোথায় যাচ্ছেন আপনি, কেন যাচ্ছেন আপনি, সেই ঈমানের উপর ভিত্তি করে ঈমানের স্বাদটাকে যদি আপনি অনুভব করতে চান, তাইলে আপনাকে যেতে হবে। আমরা অনেকে ঈমানের স্বাদ অনুভব করি না। আমরা যখন ইবাদত করি তখন ইবাদতের মর্মটা আমরা বুঝি না। ইবাদত আমাদের হৃদয়ে গিয়ে নাড়া দেয় না, ইবাদত আমাদের অন্তরকে নাড়া দেন। আপনি একজন নবী রাসূলও নাই যিনি হজ করেন, একজনও নাই। কেবল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেহেতু আল্লাহ তাআলা তাকে আগেই তুলে নিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দেখেছি ঈসা আলাইহিস সালাম তিনি হজ করতে আসছেন, এবং তিনি যখন হজ করতে আসেন তখন তিনি তালবিয়া পড়তে পড়তে তিনি হজ করতে আসেন। আমি ঈসা ইবনে মারিয়ামকে দেখছি, এবং অন্য সকল নবীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হজ করতে আসেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুসলিম উম্মার পিতা, মানে মিল্লাত আবিকুম ইব্রাহিম, এবং আবুল আম্বিয়া সকল নবীদের পিতা, ইব্রাহিম আলাইহিস সালাতু তার সন্তানকে এবং তার স্ত্রীকে এখানে রেখে গেলেন এই মরুভূমির দুই পাহাড়ের মধ্যখানে, সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যখানে। তিনি যখন চলে যাচ্ছিলেন, কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে যান আপনি। তিনি তার স্ত্রী এবং সন্তান তো জানেন না, এই শিশু সন্তান, দুধের শিশু, আবার তার স্ত্রী তিনিও মানে একজন খুবই সুদর্শন যদি বলি, এবং যুবতী নারী, তিনি তাকে রেখে এখানে চলে যাচ্ছেন। আশপাশে কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো বাড়িঘর নাই, এগুলো কোনো কিছুই নাই, কোনো পানিও নাই, পানি নাই। এমন অবস্থা যখন তিনি চলে যাচ্ছেন, ইব্রাহিম আর পেছনের দিকে তাকান না, কারণ তার মনে সন্তান এবং স্ত্রীর কারণে তার মন যে একটু যে তার খারাপ লাগছে, অথবা তার যে চোখ ছলছল করছে,
তার এদের জন্য আবেগ এবং অনুভূতিটি তিনি দেখাতে চান না, তাহলে তারা দুর্বল হয়ে যাবে। যখন তিনি চলে যাচ্ছেন পাহাড় অতিক্রম করে একটু আড়ে চলে যাবেন এমন একটা অবস্থা, তখন তার স্ত্রী বুঝলেন যে উনি তো চলে যাচ্ছেন আমাদেরকে রেখে। হাজের তাকে বললেন, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি চলে যাচ্ছি। বলে, আপনি যে যাচ্ছেন ফেলাস্তিনে, আপনি কি যাচ্ছেন, এটি কি আমাদেরকে যে রেখে যাচ্ছেন, এটা কি আপনার নিজের সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? বললেন, আল্লাহর সিদ্ধান্ত। তখন তিনি বললেন, এই নারী, তিনি বললেন, ইজান লা ইউদাইয়ুনা, তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। একজন নারীর কথা একবার চিন্তা করে দেখুন, একজন যুবতী নারী এবং তার সন্তান আছে, অল্প কিছু খাবার দিয়ে গিয়েছে, এখানে আর কোনো মানুষ নাই। তিনি বলেন, তাহলে আল্লাহ সিদ্ধান্ত হলে আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ধ্বংস করবেন, আল্লাহ তাআলাই আমাদের এখানে বেঁচিয়ে রাখার ব্যবস্থা করবেন। একজন নারীর এই অনুভূতি আপনি কিভাবে অনুভব করবেন একজন নারী হিসেবে, যদি আপনি সেই জায়গা না যান, যদি আপনি সেই জায়গাটিকে মানে সে নারী যে জায়গায় এসে বসবাস করেছেন, অবস্থান করেছেন, এবং যেই দুই পাহাড়ের মধ্যখানে তিনি দৌড়েছেন, যে কারণে আমাদেরকে দৌড়াতে হয়, এটা আপনি না দেখলে ইমানের ওই স্তরে আমরা যেতে পারবো না। ইমানের 3টা লেভেল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কোরআনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে। একটা হচ্ছে আপনার ইলমুল ইয়াকিন, আরেকটা হচ্ছে কি, একটা হলো হক্কুল ইয়াকিন, মানে একটা হলো ইলমুল ইয়াকিন, তারপর হচ্ছে আইনুল ইয়াকিন, তারপরে হক্কুল ইয়াকিন, 3টা। ইলমুল ইয়াকিন হচ্ছে আপনি জানেন, ইলমুল ইয়াকিন মানে কি আপনি জানেন। 2 নম্বর হচ্ছে আইনুল ইয়াকিন, মানে হচ্ছে আপনি চোখে দেখেছেন। আর হচ্ছে হক্কুল ইয়াকিন, আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন। হক্কুল ইয়াকিনের লেভেল এর ঈমানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে অর্জন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি তো জান্নাতের ব্যাপারে জানেন, জাহান্নামের ব্যাপারেও তিনি জানেন। আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন, মানে আল্লাহ সুবহানাহু তাকে জানিয়েছেন, তার উপর মানে কোরআন নাজিল হয়েছে, সব তিনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে তাকে নিয়ে গেলেন, জান্নাত এবং জাহান্নাম তাকে দেখালেন, শুধু দেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকলেন না। অর্থাৎ এটা আইনুল ইয়াকিন, মানে চোখে দেখেই তার বিশ্বাস হয়েছে এতটুকু না, বরং তিনি জান্নাতের মধ্যে ঢুকেছেন, তিনি অনুভব করেছেন, জাহান্নামীদেরকে তিনি শাস্তি পেতে দেখেছেন, জান্নাতের নেয়ামতগুলো তিনি সেখানে মানে নিজের চোখে তিনি এক্সপিরিয়েন্স করেছেন, সেখানে তিনি প্রবেশ করে ফেরেশতারা তাকে বুঝিয়ে দিয়েছে এটাই তার অট্টালিকা তিনি দেখতে পেয়েছেন। এই যে ইমানের যে 3টা স্তর, একেবারে সর্বশেষ স্তর হক্কুল ইয়াকিন, এই হক্কুল ইয়াকিনটা আপনি অর্জন করতে পারেন কেবল হজের এই সেশনগুলোতে, মানে হজের বা ওমরার সফরে আপনি যাওয়ার মাধ্যমে, এখানে আপনি গিয়েই কেবল এটি অর্জন করতে পারেন। ঈমানের ওই সর্বোত্তম লেভেল, সর্বোচ্চ লেভেলটা আমরা অর্জন করতে পারবো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের অবস্থা এমন ছিল যে এমন কোনো বছর যায়নি তারা হজ করে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রতি বছর তিনি হজ করতে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হয়েছে, এবং যে বছর হজ ফরজ হয়েছে সেই বছর তিনি যেতে পারেন না, তারপরে তিনি হজ করে গিয়েছেন। সাহাবায়ে কেরামের পরে তারা প্রতি বছর হজ করতেন। হজের মৌসুম আসলে যাদের সামর্থ্য আছে তারা দেশে থাকে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ একবার করেছেন, এই ব্যক্তি সামর্থ্য থাকে, তাহলে প্রতি 5 বছর পর পর তাদেরকে আল্লাহর ঘর জিয়ারত করতে যেতে হবে, হজ করতে যেতে হবে। যদি তারা না যান, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাকে যথেষ্ট বয়স দিইনি? আমি কি তোমাকে শারীরিক সুস্থতা দিইনি? আমি কি তোমাকে অর্থনৈতিক সামর্থ্য দিইনি? তাহলে কেন তুমি আমার ঘর জিয়ারত করতে আসলে না? এটা তো আল্লাহর ঘর, বাইতুল্লাহ। এটা আর পৃথিবীতে কোনো ঘরের নাম আছে বাইতুল্লাহ? না, এটার নামে বাইতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাইতুল্লাহ, আল্লাহ রাসূল এটাকে বাইতুল্লাহ বলে উল্লেখ করেছেন। অতএব এটা তো আমাদের সেন্টার, পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর আল্লাহর ইবাদতের জন্য, এবং সভ্যতা এখান থেকে তৈরি হচ্ছে। আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রাসূল ইসলামের আপনি উম্মাহ বলে আপনি নিজেকে দাবি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে দ্বীন প্রচার শুরু করেছেন, এবং যেখানে গেলে আপনি 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব পাবেন, অথবা অন্য জায়গায় তার চেয়ে কম, এরকম যে আপনি সওয়াব পাবেন। এই স্পিরিচুয়াল জায়গা না গেলে আমাদের আধ্যাত্মিক উন্নয়ন কিভাবে হয়? রাইট ইন্টেনশন নিয়ে যদি আপনি যান, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে সেখানে গেলে আপনি সত্যিকার অর্থে আপনার কল্যাণের জায়গাগুলো দেখবেন। যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিআরগুলো আছে, মাশায়ের আল মাশআরিল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনদাল ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরে হারাম, মাশআর মানে হচ্ছে যেখানে গেলে আল্লাহর ব্যাপারে আপনার অনুভূতি তৈরি হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মাশআর বলে উল্লেখ করেছেন, শাআইরিল্লাহ বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুল হজে। সূরাতুল হজে বলেছেন শাআইরিল্লাহ, মানে এখানে গেলে আল্লাহর ব্যাপারে আপনার শুউর, অনুভূতি তৈরি হবে, আপনার ঈমানটা শক্তিশালী। আপনার ঈমানকে আপনি ডেভেলপ করতে হবে না। আপনি নিজের উপর কেন আপনি জুলুম করবেন? আপনি ঈমান যদি শক্তিশালী না হয়, তাহলে আপনি কিয়ামতের দিন আটকে যাবেন। এই দুনিয়ার জীবন কতটুকু? কাম লাবিস্তুম, তোমরা কতদিন এখানে? তারপরে যখন আল্লাহ তাআলা বলেছেন, যখন তারা তা দেখতে পাবে, তখন তারা বুঝতে পারবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তারা কেবল দুনিয়ার জীবনের তুলনায়, মানে আখিরাতের জীবনের তুলনায় এই দুনিয়াতে তারা কেবল এক সন্ধ্যা বা এক সকাল তারা বেঁচে ছিল। তো এক সকাল এবং এক সন্ধ্যার ইমানটা যদি আমরা ওই লেভেলে না নিয়ে নিতে পারি, তাহলে পরবর্তী যে ইটারনাল লাইফ,
অনন্ত জীবন, আখিরাতের জীবন। সেই আখিরাতের জীবনে আমাদের কীভাবে আমরা রক্ষা করবো আমাদের নিজেদেরকে? আপনার ঈমান বাড়ানো আপনার নিজের তাগিদে দরকার, আপনার ঈমানকে শক্তিশালী করা আপনার নিজের তাগিদে দরকার, আপনার ঈমানকে পিউরিফাই করা এটা আপনার নিজের দরকার, আপনার ঈমানের স্বাদ উপভোগ করা আপনার নিজের জন্য দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা তুআমাল ঈমান তোয়ামাল ঈমান। একদল লোক তারা ঈমানের স্বাদ পায়, আরেকদল লোক তারা ঈমানের স্বাদ পায় না। ঈমান কেবল আমল কেবলমাত্র এমনি করলে হয় না, আমল কেবলমাত্র ফিজিক্যাল কিছু এক্সারসাইজ না, এটা রুহানিয়াতের ইস্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় জুড়ে কেন তিনি ইবাদত করতে পারতেন? কারণ তিনি ইবাদতের রুহানিয়ত বুঝেছেন। সাহাবায়ে কেরামরা এত দীর্ঘ সময় জুড়ে কেন ইবাদত করতে পারতেন, এমনকি যুদ্ধের ময়দানে? কারণ রুহানিয়ত তারা বুঝেছেন। আমরা ইবাদতের রুহানিয়তটা বুঝি না। ইবাদতের রুহানিয়তটা হচ্ছে এরকম যে লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে এই দিনগুলোতে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা। আল্লাহ জিকির তো আপনি যেখানে আল্লাহর অনুভূতি আপনার মধ্যে তৈরি হবে সেখানে না গেলে আল্লাহ জিকির আপনার অন্তরে সেভাবে তৈরি হবে না। এ কারণে মুসলিম পুরুষদেরকে বারবার মসজিদে যেতে হয়, নারীদের ঘরের আলাদা এমন একটা কর্নার থাকতে হয় যেখানে সে আল্লাহ তাআলা ইবাদত করতে পারবে। এবং সকাল এবং সন্ধ্যায় আমাদের আজকার আছে, জিকির আছে, সারাদিন বিভিন্ন কাজে আমাদের বিভিন্ন দোয়া আছে, মানে জিকির, দোয়া মানে জিকির, এই জিকিরগুলো আছে। কারণ আল্লাহর স্মরণটা আমাদের জন্য সবচেয়ে বড় পুঁজি, শ্রেষ্ঠতম পুঁজি। এই অনুভূতিটা, এইটার সাথে আপনার গোয়িং উইথ দি জিকির অফ আল্লাহ, উইথ দি রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহর রিমেম্বারেন্সটা, আল্লাহর জিকিরটা, এর মাধ্যমে নিজের জিহ্বাকে সিক্ত করা, নিজের অন্তরকে জীবিত রাখা সদা সর্বদা, এটি কেবলমাত্র এই সফরের মাধ্যমেই সম্ভব। এই সফর আমাদেরকে সেই কাজে অনেক দূরে এগিয়ে দেয়, অনেক সামনে আমাদেরকে এগিয়ে দেয়। এই সফরে যাওয়ার সৌভাগ্য অর্জন করা একটা বিশাল সৌভাগ্য, এটা একটা বিশাল সৌভাগ্য। এটা পৃথিবীর অন্য কোনো জায়গায় যাওয়ার মতো না। এটা পৃথিবীর অন্য কোনো জায়গায় আপনি পৃথিবীর বহু জায়গায় ঘুরতে গিয়েছেন, সেই বহু জায়গায় ঘুরতে যাওয়ার চেয়ে আপনার এইটার সাথে ওটার কোনো তুলনাই নাই। এটা অতুলনীয়। কারণ এখানে আপনি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন। একবার চিন্তা করে দেখুন, আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা বলেছেন আল হুজ্জাজ ওয়াল মুতা, আল্লাহ রাসূল বলেছেন আল হুজ্জাজ ওয়াল মুতামিরিনা উফুদুর রহমান, যারা হজ এবং উমরা করতে যায় তারা আল্লাহর মেহমান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হয় তাদের টেক কেয়ার করে যেতে হবে। আল্লাহর মেহমান হচ্ছে তো আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাদেরকে টেক কেয়ার, হাত্তা ইয়ারজিউ ইলা বুয়ুতিহিম, যতক্ষণ তারা তাদের দেশে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর মেহমান, আল্লাহর নিজামে এবং আল্লাহর জিম্মাদারিতে এই সকল ব্যক্তিরা থাকে। আপনি ঈমানকে শক্তিশালী করার জন্যে, আপনি ঈমানের টেস্ট পাওয়ার জন্যে এ যাওয়া দরকার। হাজরা আলাইহিস সালাম, এবং আপনি দেখেন আপনার শিশুর সাথে নিশ্চয়ই আপনার এই জায়গাগুলোর পরিচয় করিয়ে দেওয়া দরকার। শিশুর আইডেন্টিটি ক্রাইসিস কেন তৈরি হচ্ছে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতের জায়গাতে যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে তার ডানার ঝাপটায় জমজম কূপ সেখানে তৈরি হয়ে যেতে পারে। আপনার শিশুকে নিয়ে আপনি দেখান না, দেখো বাবা এই হচ্ছে জমজম কূপ। একজন শিশু এখানে কাঁদছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে তিনি এটি দেখেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও তোমার ডানার ঝাপটায় এখানে পানির প্রস্রবণ তৈরি করে দাও। এবং হাদিসে এসে এটা হচ্ছে জান্নাতের পানি এবং পৃথিবীর শ্রেষ্ঠতম পানি। আজ পর্যন্ত পানির মধ্যে কোনো জীবাণু খুঁজে পাওয়া যায়নি, কোনো মানে এটা খাদ্য, এবং এটার মধ্যে সকল রোগের ওষুধ আছে। আপনি চিন্তা করে দেখুন তো, আপনার শিশুর মধ্যে এই অনুভূতি আপনার তৈরি করে দিতে হবে না? আপনার স্ত্রী বা আপনার সন্তান, আপনার মা অথবা আপনার বোন অথবা আপনার কন্যাদের মাঝে এই স্পিরিটটা তৈরি করে দেওয়ার মতো না হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? এবং আপনি মানে পুরুষদের মধ্যে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এরকম আল্লাহর দ্বীনের জন্য জজবা তৈরি করে দিতে হবে না? সেখানে না গেলে আমার মাঝে অনুভূতি তৈরি হবে কীভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থেকে তিনি দিন প্রচার করেছেন। আপনার কি একবার মনে চায় না রাসূলের, আমাদের ধরেন বিভিন্ন পর্যটন কেন্দ্রে আমরা যাই, এখানে এই হয়েছে সেখানে হয়েছে, বড় অনেক নেতা আছে, ওই সকল নেতাদের জায়গাগুলো আমরা একটু দেখতে যাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আমাদের দ্বীনি আইডেন্টিটি তৈরি হয়েছে, যে আইডেন্টিটির ব্যাপারে আমাদেরকে কবরে প্রশ্ন করা হবে তার ব্যাপারে, এবং এই দ্বীনি আইডেন্টিটি মান আনতা, তুমি কি মুসলিম নাকি অন্য কিছু, তাহলে সেটার আপনার এই যে আইডেন্টিটি যার উপর ভিত্তি করে তৈরি হবে সেটা তো ওইখানে। এখানে কোরআন নাজিল হয়েছে, এখানে প্রত্যেকটা জায়গা এর সাথে ইসলামের মানে ইসলামের যেই স্প্রেড, ইসলামের যে গ্রোথ, এটা কিন্তু সম্পৃক্ত। এখানে কোরআন নাজিল হয়েছে, এখানে জিবরিল হাজার বার এসেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং হাজার ফেরেশতার এখানে আগমন ঘটেছে। সেই জায়গাগুলো আমাদের মানানো দরকার, যাওয়া দরকার, দেখা দরকার, অনুভব করা দরকার। এই ফিলিংটা আপনি এই জায়গায় যাওয়ার মাধ্যমে কেবল ফিলিংটা তৈরি হবে। ফলে আমাদের দিনী কার্যকলাপের যে আধ্যাত্মিকতা কিন্তু মূলত ওইখান থেকে আসে। আধ্যাত্মিকতা ওই জায়গা থেকে তৈরি হয়। কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাগুলোকে প্রোটেকশন প্রদান করবেন। এখানে শিরক, বেদাত, কুফরি ঢুকতে পারবে না। রাসূল বলেছেন আখরিজুল ইয়াহুদ ওয়ান নাসারা, অথবা বলেছেন ইন্না শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইউবাদা ফি জাজিরাতিল আরব,
ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাকুম, আল্লাহ রাসূল বলেছেন শয়তান এই জাজিরাতুল আরবে মানে সে নিরাশ হয়ে গেছে যে জাজিরাতুল আরবে শয়তানের উপাসনা অথবা আর মূর্তির উপাসনা হবে না, কিন্তু শয়তান এখানে তোমাদের মাঝে মারামারি ঝগড়া বিবাদ ইত্যাদি তৈরি করে দেবেন, দ্বন্দ্ব তৈরি করে দেবেন, এটা কেবল শয়তান পারবে, কিন্তু এখানে আবার মূর্তি পূজা হবে এরকম কোনো জায়গায় এখানে তৈরি হবে না, এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এখানে তাউন প্রবেশ করতে পারবে না, তাই না? এই যে নির্ধারিত যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই আধ্যাত্মিক উন্নয়নের জন্য, স্পিরিচুয়াল এলিভেশনের জন্য এই সকল জায়গাগুলোতে আমাদের যাওয়া দরকার। হজের তো প্রচুর পরিমাণ আপনার সওয়াবের ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজের একমাত্র সওয়াব হচ্ছে জান্নাত। একবার চিন্তা করে দেখেন, একমাত্র সওয়াব জান্নাত। আপনাকে জান্নাতে যেতে হবে না? আমরা সফলতার মানদণ্ড কি? আপনি কেবল দুনিয়াতে অনেক টাকা পয়সা ইনকাম করেছেন, অনেক বাড়িঘর আছে, আপনার সন্তানরা অনেক পড়াশোনা করে, আপনার এই সন্তানরা এই দুনিয়ার পড়াশোনা করে যদি আখেরাতে তারা সফল না হয়, তাহলে তো ব্যর্থ আপনি নিজে এবং আপনার সন্তানরাও। ওরও তো কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে অভিযোগ করবে, আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। আপনি নিজেও সফল, কখন আপনি সফল? আপনি জান্নাতে না যেতে পারলে সফলতা কি? অনেক ডিগ্রি, অনেক স্কিল, অনেক সম্পদ, অনেক বড় পোস্ট, পজিশন, প্রমোশন, অনেক আপনি কি বলে অ্যাথলেটিক বডি, এগুলো কি আপনার সত্যি করতে সফলতা? কোনো সফলতাই না। আত্মা যদি না বাঁচে তাহলে সে ব্যক্তি মৃত। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে তা দিয়ে উপলব্ধি করে না। যেই অন্তরে আল্লাহ নাই সেটা তো কাল বাইতুল খারিব, যে অন্তরে দিন নাই সে তো কাল বাইতুল খারিব, যে অন্তরে তাকওয়া নাই সে তো কাল বাইতুল খারিব, হচ্ছে একটা বিরান ভূমির মতো। এটা তো একটা পোকামাকড়ের বাসস্থান, এটা তো শয়তানের আড্ডাখানা, এটা তো জিনদের আশ্রয়স্থল। এই 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 অন্তরটাকে যদি আপনি জীবিত করতে চান, তাইলে আপনার এই এখানে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, আপনাকে এখানে যেতে হবে। এবং আগেও বলেছি, এখানে যাইতে হওয়ার আপনাকে অনুভূতিটা ডেভেলপ করা দরকার, যে না আমাকে এখানে যাওয়াই দরকার। কারণ আপনার নিজের কল্যাণ আপনি ছাড়া কে দেখবে? আপনার নিজের কল্যাণ আপনি ছাড়া কে দেখবে? অন্য কেউ কি আপনার জান্নাতের জিম্মাদারি? আপনার রিজিকের জিম্মাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আপনার জান্নাতের নিজের জন্য আপনাকে নিজে কাজ করতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনি জান্নাতের পথে চলছেন কিনা। আপনার অন্তরে কি, আপনি কতবার আল্লাহকে বলেছেন আল্লাহ আমি তোমার ঘর দেখতে যেতে চাই? কতবার বলেছেন? কতবার বলেছেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। আমি তো এর আগে অনেকগুলো গল্প আপনাদেরকে বলেছি, আরও কত ঘটনা, এরকম অসংখ্য ঘটনা আমাদের জীবনে জানা আছে যে মানুষরা তারা চেয়েছেন কিন্তু তারা পান না। এরকম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনি সুধারণা পোষণ করেন, আল্লাহ বলেন তখন আমার বান্দা আমাকে যেরকম মনে করে আমি সেরকম। আপনি মনে করুন, আপনাকে বলুন যে আল্লাহ তোমার ঘর আমি জিয়ারত করতে যেতে চাই, আমি বাইতুল্লাহ যেতে চাই, আমি বাইতুল্লাহ চারপাশে আমি তাওয়াফ করতে চাই, বাইতুল্লাহ চারপাশে আমি তাওয়াফ করতে, আমি হাজার আসওয়াদকে চুম্বন করতে চাই, যে হাজার আসওয়াদ চুম্বন করলে আমার সব গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতি পাথর। আমি জমজমের পানি ওইখানে থেকে দাঁড়িয়ে খেতে চাই, আমি সাফা এবং মারওয়ায় দৌড়াতে চাই আল্লাহ, আমি আরাফাতে উপস্থিত হতে চাই, যেখানে উপস্থিত হলে সব গুনাহ মাফ হয়ে যাবে, আমি মুজদালিফায় উপস্থিত হয়ে আমি নিজে অসহায় এটা তোমাকে দেখাতে চাই, আমি মিনায় উপস্থিত হয়ে যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনায় উপস্থিত হয়েছেন তোমার জিকির করার জন্য, শয়তান তাকে কনফিউজ করতে চেয়েছিল, তিনি শয়তানকে সেখান থেকে প্রত্যাখ্যান করেছেন, আমি আল্লাহ সেখানে উপস্থিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমি আচরণ করতে চাই। তোমার রাসূল যেই জায়গা থেকে দিন প্রচার করা শুরু করেছেন, যে জায়গাগুলোতে যাওয়া শরিয়া অনুমোদিত, আমি সেই জায়গাগুলোতে যেতে চাই। আপনাকে মনে চায় না শুহাদায়ে উহুদের সেই কবরস্থানে একবার যাওয়া? শুহাদায়ে উহুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুহাদায়ে উহুদকে প্রতি সপ্তাহে তিনি শহীদদের, উহুদের সেই শহীদদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে যেতেন। তাদের প্রতি তো আমাদের ঋণ আছে, দায়বদ্ধতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেছে মসজিদে নববী বা তার আগে মসজিদে কুবা, মসজিদে নববীর জন্য তো জিয়ারত করার জন্য, সফর করার জন্য যাওয়া উত্তম। সেখানে আছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা আছে সেখানে, জান্নাতের টুকরা সেই জায়গাটাতে আছে এই মসজিদ নববীতে। সেই জায়গাটিতে আমাদের কি যেতে একবারও মনে চায় না? আপনি এই যে সারা জীবন জুড়ে আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি যখন মারা যাবেন তখন কি হবে? আপনি মারা গেলে তখন আপনার কি হবে? আপনার সন্তানদের কি হবে? অন্যদের কি হবে? এটা নিয়ে আপনি যেমন চিন্তা করছেন, আপনার নিজের কি হবে তখন? আপনার জন্য কে করবে? আপনি সম্পদ রেখে যাচ্ছেন, এই সম্পদ কার জন্যে? অথবা আপনার সম্পদ নাই, তাতে আপনি কেন আল্লাহকে বলছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার ডাকে সাড়া দেবেন না একথা তিনি বলেছেন? নাকি বলেছেন যে তুমি আমাকে ডাকো, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে, আমি তো তাদের নিকটে, তারা
কি জানে না আমি যে তাদের নিকটে উজিবু দাওয়াত দাঈ ইজা দাআনি, যখনই আমাকে ডাকে আমার বান্দারা তখনই আমি সাড়া দিই। আপনি ডাকুন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমি যেতে চাই, ইয়া আল্লাহ আমি হজ করতে চাই, আমি ওমরা করতে চাই, তুমি আমাকে তৌফিক দাও। ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে দিয়ে আপনার জন্য করে দেবেন, অন্য কাউকে ব্যবস্থা করে দেবেন আপনার সার্ভিস দেওয়ার জন্য। সেটি আপনি জানেন না কাকে আল্লাহ তাআলা প্রস্তুত করবেন কোন জায়গা দিয়ে, ইউ নেভার নো। আপনি কেবল আল্লাহর কাছে চাইলে কেবল আপনি যেতে পারবেন এতটুকু না, এতো আপনার ঈমান বাড়বে, আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার তৈরি হবে, আপনার ইবাদত হবে, আপনি স্পিরিচুয়ালি আপনি গ্রো করবেন। আপনি যত বেশি আল্লাহর কাছে চাইতে পারেন আপনি তত ভালো বান্দা আল্লাহর। আল্লাহর কাছে যত বেশি চাইতে পারবেন আপনি তত আল্লাহর বড় আবেদ। আপনি যত আল্লাহর কাছে চাইতে পারবেন তত আল্লাহর সাথে আপনার সম্পর্ক বেড়েছে। আপনি যত আল্লাহর সাথে চাইবেন তত আপনার ঈমান মজবুত হবে, আপনি তত হৃদয় দিয়ে দিনের ঈমানের স্বাদ উপভোগ করবেন। আপনি মনে করছেন যে ঈমানের আবার স্বাদ কি, ঈমানের স্বাদ কি, এটা কেবলমাত্র ওই ব্যক্তি বলতে পারবে যিনি রাত জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে কাটিয়ে দেন, আবার তার চোখ থেকে পানিও পড়ে, আল্লাহর কথায় তার চোখ থেকে পানি পড়ে, তার হৃদয় বিগলিত হয়। তিনি ছাড়া কেউ কোনোদিন উপলব্ধি করতে পারবেন না যে আল্লাহর সাথে সম্পর্কের মানে কি। এই কারণে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তারা দুজনেই বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারেনি সে আসলে জান্নাতের স্বাদই পায় নাই, সে ঈমানের স্বাদই পায় নাই। আমরা অন্য কত কিছুকে ভালোবাসি, সব কিছু যেই জিনিসকে ভালোবাসি সেই জিনিস আমার সাথে আগামীকাল বিট্রে করবে, কিন্তু যার ভালোবাসা আমার হৃদয়কে আমার জীবনকে মানে আলোকিত করবে, উজ্জীবিত করবে, তার ভালোবাসা তো আমরা চাইও না, অথবা তার ভালোবাসা আমরা মূল্যও দিই না, অথচ তিনি আমাদেরকে কত পরম ভালোবাসেন, তিনি কত পরম ভালোবাসেন আমাদেরকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমান হওয়ার এই ফুরসত আপনার ছাড়বেন না। জীবনে মেহমান হওয়ার চেষ্টা করেন, বারবার মেহমান হওয়ার চেষ্টা করেন, বারবার বলেন, প্রতিদিন বলেন, সিজদায় লুটিয়ে পড়ে বলেন, ভুলে যাবেন না, বলবেন যে আল্লাহ আমি যেতে চাই, আমি তোমার ঘর জিয়ারত, আমি হজ করতে যেতে চাই, আমি উমরা করতে যেতে চাই। কারণ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন, দারিদ্র্য দূর করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা অনেকে জিহাদ করতে পারি না, জিহাদের সুযোগ নাই, ফুরসত নাই, কিন্তু জিহাদ তো আপনার সামনে, হজ এবং উমরা। হজ তো আপনার জন্য জিহাদ, সামনে রমাদান মাস আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাবেন আপনি যদি রমাদানে একটা উমরা করেন। উমরা এবং হজ করতে কত টাকা লাগে? আপনাদের পবিত্র টাকা দিয়ে যদি আপনারা করার নিয়ত করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য সেই ব্যবস্থা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন বলা হয়েছে যে শ্রেষ্ঠতম আমল কি, তখন তিনি বলেছেন হজ্জুল মাবরুর, শ্রেষ্ঠতম আমল হচ্ছে হজ্জে মাবরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন যে ব্যক্তি হজ করে যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজ করতে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে সে যখন হজ থেকে ফিরে আসে তখন সে মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ আকারে জন্ম নিয়েছিল এরকম নিষ্পাপ আকারে দেশে ফিরে আসবে। কি অপরচুনিটি! আপনার খাতা একেবারে, আমলনামার খাতা একেবারে ঝকঝকে তকতকে, একেবারে ফাঁকা, একেবারে সাদা ফকফকে। আপনি এখন আপনার আমলনামায় যা মনে হচ্ছে আপনি লিখতে পারবেন। যে ফেরেশতা থেকে আল্লাহ বলবেন নতুন করে লেখো, ওর আগের যত গুনাহ আছে সব ডিলিট করে দাও, নতুন করে এখন কেবল সওয়াবগুলো থাকবে, নতুন করে আবার সওয়াব লেখা শুরু হবে। হোয়াট এ বিগ অপরচুনিটি! পৃথিবীতে কোনো মানদণ্ডে কি এটাকে মূল্যায়ন করা সম্ভব? কোনো মানদণ্ডে মূল্যায়ন করা সম্ভব না। আমরা সেই কারণে আপনাদেরকে নাসিহা করছি যে আপনারা অনুগ্রহ করে সিদ্ধান্ত নেন যে যাবেন, নিয়ত করেন যে যাবেন, আল্লাহকে বলেন, বারবার বলেন, দোয়া করেন, চাইতে থাকেন। মনে রাখবেন আপনি যদি চাইতে পারেন তাহলে আল্লাহ কবুল করবেনই। আপনি চাইতে পারেন না। আমরা এখানে যারা এই ওয়েবিনারে যারা জয়েন করেছেন আপনারা প্রত্যেকে বলেন তো কয়বার বলেছেন আল্লাহকে, আল্লাহ আমি হজ করতে যেতে চাই, উমরা করতে যেতে চাই, আমি বাইতুল্লাহ যেতে চাই, মসজিদে নববীতে যেতে চাই, তাই না? এটা কবে বলেছেন? আমরা কি সত্যি করতে বলেছি? আমরা কি বলেছি? আমরা আসলেই তো বলি না। মসজিদে নববীতে বা বাইতুল্লাহতে আপনি যদি সেখানে ঢুকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে নববীতে কেউ এলো জ্ঞান অর্জন করার জন্য বা জ্ঞান বিতরণের জন্য, তখন আল্লাহ, ফেরেশতারা এবং সকল মানুষের মানে অন্য প্রাণীকুল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে। আবার ওই ব্যক্তির জন্য সুপারিশ বাধ্যতামূলক হয়ে যায়, শাফাআত। এই যে এত অপরচুনিটি, এই অপরচুনিটিগুলো আমাদের অর্জন বা এগুলোকে আমাদের অ্যাভেল করা উচিত। পরিবার সহ যাওয়ার সিদ্ধান্ত নেন, আল্লাহকে বলেন, প্রতিদিন বাচ্চাদেরকে নিয়ে বলেন, আর ওদের মধ্যে আল্লাহর ঘরের ভালোবাসা তৈরি করে দেন না। তাইলে ওরা ওই জায়গায় দেখতে যাবে, ওই জায়গায় দেখতে যাবে, ওরা তারা বলবে না। তারা বলুক, আমরা আল্লাহকে বলুক, আপনার বাচ্চাগুলো বলুক আল্লাহ তোমার ঘরটা দেখতে যেতে চাই, ওরা বলুক না। আপনার স্ত্রীকে বলেন, তিনিও বলুক, আপনার মাকে বলেন, আপনার বোনদেরকে বলেন, আপনার ভাইদেরকে বলেন, অথবা আপনি নিজে বলেন, আপনার স্বামীকে বলেন, আপনারা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই সামর্থ্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দেন। এটা তখন আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। আল্লাহ আমি যেতে চাই, তুমি এটা তোমার দায়িত্ব, তুমি আমাকে কীভাবে নেবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর
ছেড়ে দেন এবং তাকে বলেন উফাউবিদু আমরি ইলাল্লাহ। নবী রাসূলুল্লাহ তাই করতেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ সুবহানাহু তার জন্য যথেষ্ট। আমি লাস্টে গল্প বলে আবার আপনাদেরকে শেষ করছি। বাংলাদেশেরই একজন অফিসার, তিনি টাকা জুগিয়েছিলেন, তিনি হজ করতে যাবেন। এর মধ্যে তারই কোনো একজন আত্মীয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তার চিকিৎসার জন্য টাকাটা খুবই প্রয়োজন। তিনি তাকে টাকা দিয়ে দিয়েছেন, এবার তিনি যেতে পারবেন। অনেকদিন পর্যন্ত তিনি টাকা জুগিয়েছেন, এখন তার খুবই মন খারাপ, তার খুবই মন খারাপ। এভাবে কয়েকদিন গেল, অন্যরা জানে যে তার মন খারাপ, কিন্তু কী কারণে তিনি এটা বলেন নাই। তো একদিন হঠাৎ করে তাকে তার অফিসের বস ফোন করে বললেন যে আমি তো আমার বাবাকে নিয়ে হজ করতে যাব, কিন্তু একজন লোক লাগবে যিনি আমার বাবাকে একটু সাহায্য করবেন। তা আমি চিন্তা করছি অফিসের একজন নিয়ে যাব। অফিসের মধ্যে আমি দেখলাম যে সবচেয়ে যেই মানুষটি যাওয়ার যোগ্য তিনি হচ্ছেন আপনি, অতএব আমাদের অফিস স্পন্সর করবে আপনাকে আমার সাথে হজে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পারেন নাকি? দেয়ার আর লটস অফ স্টোরিজ অফ দিস। আপনি জিজ্ঞেস করলে অনেকে এটা দেখবেন যে অনেকে এটা বলতে পারবে, অনেকে তারা জানবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার মা বলেছিলেন যে যখন আমাদের একেবারে সামর্থ্য ছিল না যে তিনি হজ করতে যেতে চান, আল্লাহ সুবহানাহু তাকে হজ করিয়েছেন, ওমরাও করিয়েছেন, এবং 2 বার তিনি ওমরা করেছেন, 1 বার হজ করেছেন। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখলে আমি তাকে আরও অনেকবার নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু কাছে চাইলে আল্লাহ প্রত্যাখ্যান করেন না। আমি যখন সর্বপ্রথম হজ করেছি তখন খুব অনেক আগের কথা বলছি, তখন বলেছি আল্লাহ প্রতি বছর যেতে চাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর কয়েকবার যাওয়ার মতো অবস্থা তৈরি করে দিয়েছেন। আপনি কেবল আল্লাহকে বলতে হবে, সেখানে যেখানে বলেন না কেন আল্লাহ তাআলাকে বলুন। আল্লাহ সুবহানাহু যেন আমাদের আধ্যাত্মিক, আমার ব্যক্তিগত বলছি, আমরা যখন হজ বা উমরা থেকে ফিরে আসলে ইমান একেবারে চূড়ান্ত জায়গা থাকি, ওই লেভেল এটা কোনোদিন আপনাকে উপভোগ করাতে বলতে পারবো না, যে বলে বোঝাতে পারবো না যে এটা কতটা উপভোগ্য, এটা কতটা স্বাদের। এর চেয়ে উত্তম, এর চেয়ে স্বাদ আপনি কোনোদিন ফিল করবেন না, কোনোদিন ফিল করবেন না। আপনি যদি বাইতুল্লাহতে আমরা এবার এতেকাফ করার নিয়ত করেছি বাইতুল্লাহতে, আপনারা যারা পারবেন আমাদের সাথে জয়েন করবেন। বাইতুল্লাহ আপনি এতেকাফ করেন এবং আপনি দেখবেন যে ঈমানের যেই লেভেলে আপনি থাকবেন, মনে হচ্ছে যেন আপনি জান্নাতের মধ্যে আছেন। ইউ উইল ফিল লাইক দিস, ইউ উইল ফিল লাইক দিস। এইরকম একটা অনুভূতি আপনার জীবনে তৈরি হোক। নিজকে বঞ্চিত করেন না প্লিজ এই অনুভূতি থেকে। মজার খাবার থেকে আমরা নিজেকে বঞ্চিত করি না, কত দূরে কষ্ট করে যাই, তার চেয়ে অনেক বেশি মজার হলো এই সফরগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা মজাদার সফরে যেন আমরা অংশগ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমাদের এই ওয়েবিনারগুলো ইনশাআল্লাহ আমরা অনেকগুলো ওয়েবিনার করবো এখানে। আমরা তো কেবল স্পিরিচুয়াল জায়গাগুলো আলোচনা করার চেষ্টা করেছি, আরও অনেক আলোচনা থাকবে। এরপর আমরা একেবারে ধারাবাহিকভাবে হজ বা ওমরার কী কী কার্যকলাপ আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তবে আপনারা হজ বা ওমরাকে যদি ফিল করতে চান তাহলে একটা ভালো এজেন্সিকে চয়েস করবেন, যেখানে ভালো আলেম থাকবে, যারা দিন বুঝে এবং দিন প্র্যাকটিস করে, এরকম আলেম থাকবে যারা আপনাদেরকে সময় দেবেন। কারণ এখানে আপনি ওমরার জন্য গেলে 10, 12, 15 দিন থাকবেন, হজের জন্য গেলে 20, 25, 30 দিন, 40 দিন থাকবেন। এই সময়গুলো যেন ওইখানে গিয়ে আড্ডাবাজিতে নষ্ট না হয়ে যায়, তাহলে আর আপনি সত্যি করতে ফিল করবেন না যে ইবাদতটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার মেহমান বানান, সেজন্য আল্লাহকে আমরা বলি, হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার মেহমান বানাও, তোমার ঘর জিয়ারত করার তৌফিক দাও, যে জায়গাগুলোতে গেলে তোমাকে উপলব্ধি করতে পারবো সেই জায়গাগুলোতে আমাদেরকে যাওয়ার তৌফিক দাও, বারবার যাওয়ার তৌফিক দাও। আমাদের সামর্থ্য নেই, কিন্তু তোমার তো অভাব নাই আল্লাহ। আমাদের মুখাপেক্ষিতা তোমার প্রতি, তোমার মুখাপেক্ষিতা কারো প্রতি না। আমরা অসহায়, আমরা গরিব। নাহনুল ফুকারা ওয়া আনতা গানিয়্যুন, আমরা গরিব কিন্তু তুমি তো ধনী, সব সম্পদে তুমিই তো মালিক। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, সব কিছুর মালিক তুমি, তুমি যাকে ইচ্ছা তাকে দাও। মালাকুত সামাওয়াতি ওয়াল আরদের মালিক তুমি। সব কিছুকে যদি তুমি স্বর্ণে পরিণত করে দাও, পৃথিবীর সকল অনুপরমাণু, তাইলেও তোমার সম্পদে সামান্যতম, সেখানে সামান্যতম কোনো ডেফিসিট তৈরি হবে না, সামান্যতম কোনো সেখানে নোকসানি তৈরি হবে না। আর যদি তুমি সব কিছু ধ্বংস করে দাও, তাইলেও তোমাকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই, তোমাকে জবাবদিহিতে আনার মতো কেউ নেই আল্লাহ। তুমি চাইলে মানুষকে মুহূর্তের মধ্যে তুমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠতম ধনীতে পরিণত করে দিতে পারো। তুমি চাইলে মুহূর্তের মধ্যে তাকে গায়েব করে দিতে পারো, যেমনভাবে কারণকে করেছে আল্লাহ। তুমি চাইলে মুহূর্তের মধ্যে মানুষের সম্মানকে বাড়িয়ে দিতে পারো, মানুষের সম্মানকে কমিয়ে দিতে পারো। আমরা কেবল তোমার মেহমান হতে চাই, আর কিছুই না। তোমার মেহমান হতে চাই, এই সম্মান, এই মর্যাদাটুকু তুমি আমাদেরকে দাও, এই মর্যাদার ভাগিদার তুমি আমাদেরকে বানাও। তুমি আমাদেরকে সফলদের কাতারে অন্তর্ভুক্ত করে দাও, যাদেরকে তুমি বলেছো সফল। কদ আফলাহুল মুমিনুন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল ফাইজুন ফাকাদ ফাজা ফাওজান আযীমা। তুমি বলেছো, যাদের ব্যাপারে তুমি বলেছো এরাই সফল, এরাই সত্যিকারের সফল, তুমি তাদের কাতারে
অনুগ্রহ করে আমাদের নামটা লিস্ট করে দাও, তাদের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দাও, সফলদের কাতারে আমাদেরকে অনুগ্রহ করে সেখানকার মানুষদের অন্তর্ভুক্ত তালিকাভুক্ত আমাদেরকে করে নাও আল্লাহ। তোমার জান্নাতের মেহমান তা হওয়ার আগে তোমার ঘরের মেহমান আমাদেরকে বানিয়ে নাও আল্লাহ। তোমার ঘরের মেহমান আমাদেরকে হওয়ার সেই সৌভাগ্য এবং মর্যাদা দান করো। তোমার জিয়াফত আমরা নিতে চাই, তোমার জিয়াফত দিয়ে আমাদেরকে ধন্য করে দাও। আমাদের ঈমানটা তোমার ভালোবাসা এবং তাকওয়া দিয়ে পূর্ণ করে দাও। আমাদের ভেতরটা আমাদের বাহিরের চেয়ে আরও অনেক বড় বেশি সুন্দর করে দাও। আমাদের ভিতরটা আমাদের বাহিরের চেয়ে অনেক বেশি সুন্দর করে দাও। আমাদের ঈমানের স্বাদটা উপলব্ধি করার তৌফিক দান করো। এই স্বাদ উপলব্ধি করার আগে তুমি আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ। এবং তুমি আমাদের সকল সফরগুলো কবুল করে নাও, সফরগুলো সহজ করে দাও। যারা আমাদের আসুন্নাহ ট্রাভেলস এই কাজটা সুন্দরভাবে আঞ্জাম করে যাচ্ছে আল্লাহ, আসুন্নাহ ট্রাভেলসকে তুমি কবুল করে নাও। এবং এখানকার সাথে যারা সম্পৃক্ত আছেন আমাদের শফিক ভাই সহ সবাইকে তুমি মর্যাদা দান করো, সবার সকল কাজগুলো তুমি সহজ করে দাও আল্লাহ। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো প্রশ্ন থাকলে নিয়ে নেন। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রশ্ন করুন। আমি 26 সালে বড় হজে যাওয়ার নিয়ত করেছি ইনশাআল্লাহ, কিন্তু আমার হাজবেন্ড যাওয়ার জন্য রাজি হচ্ছেন না। আর আর্থিক ব্যাপার হলো, আমার দুজনেই যাওয়ার মতো আর্থিক সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন। আমি ওনাকে বলেছি যে আমি সম্পূর্ণ খরচ বহন করতে চাই, যদি তুমি সম্মতি দাও তাহলে রেজিস্ট্রেশন করবো। উনি স্পষ্ট বলেছেন যে আমি যাব না, তুমি যাও, আমার আপত্তি নাই। তো এক্ষেত্রে আমি আরো কিছু আলেমদের সাথে কথা বলেছি, ওনারা সবাই একটা সলিউশনই দিয়েছেন যে ইসলাম এটাকে ওভাবে সমর্থন করে না মাহরাম ছাড়া যাওয়ার, আপনি ধৈর্য ধরেন। আর হলো, যদি যান তাহলে আপনার হজ হয়ে যাবে, কিন্তু আপনি গুনাহগার হবেন। তো এই গুনাহগার হব, এইটা আমার আত্মা কাঁপিয়ে দেয়। তো এখানে আমার কোথাও কোনো সুযোগ আছে কিনা যে আমি এই গুনাহগার হব না, বা হলেও কোনো একটা কারণে আল্লাহ আমাকে মাফ করতে পারে, এই জায়গা থেকে আমাকে কোনো সুযোগ যদি পাই একটু বলেন আমাকে। এক নম্বর কথা হচ্ছে যে বোন, এই কথা সত্য, মাহরাম ছাড়া হজে বা সফরে যাওয়া যায় না। তো আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আমরা যে কথা বারবার বলেছি, আপনি আল্লাহর কাছে কেবল বলুন আপা, আপনি তাহাজ্জুদে বলুন, সেজদায় বলুন, আল্লাহ তুমি আমার স্বামীর মনটা নরম করে দাও, এটা বলতে থাকুন। আর মাহরামদের মধ্যে তো আরও যারা ক্যাটাগরি এর মধ্যে আছে, তাদের যদি কেউ যেতে পারে, আপনার মামা, আপনার চাচা, ভাই অথবা ভাগিনা বা ভাতিজা, তাই না? তো এরা যারা আছেন, এদের কেউ যদি থাকে তাহলে তাদের সাথে আপনি যেতে পারেন, যদি তাদের মধ্যে কেউ থাকে। আদারওয়াইজ আপনি কেবল দোয়া করেন। আমরা কেবল আপনাকে একটাই সলিউশন বলবো যে আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ, যেন আপনার স্বামীকে আল্লাহ তাআলা, যেহেতু সামর্থ্য আছে, আল্লাহ যেন তার মনটা নরম করে দেন। আর আমাদের ওয়েবিনারগুলোতে আপনি এরপর থেকে ভাইকে জয়েন করানোর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা আছেন আমি সবার কাছে একটু দোয়া চাই, সবাই প্লিজ আমার জন্য দোয়া করুন। আল্লাহ। আর আমার অন্য মাহরাম আছেন, কিন্তু তাদের নিয়ে গেলে স্বামীর সাথে একটু দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা আছে। উনি আমাকে একা যেতে অনুমতি দেয়, কিন্তু আমার ভাই আছে, ওনাদের সাথে গেলে আবার একটু হিংসাত্মক পর্যায়ে ব্যাপারটা চলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। বুঝেছি আপা, ঠিক আছে, আল্লাহ ভরসা। আপনি দোয়া করুন আপা, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আর একদিন নিয়ে আসবেন আমাদের কাছে ইনশাআল্লাহ, সুযোগ থাকলে। জি, তারপরে কেউ আছে? আসসালামু আলাইকুম স্যার, আপনি কি যাবেন নাকি স্যার 2026 সালে স্যার? ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ এটা যাওয়ার ইচ্ছা ছিল স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম শেখ, আমার একটা কোশ্চেন আছে, যেটা এক হজ সফরে দেখা যায় অনেকে তাই থেকে বারবার উমরা করে, মাল্টিপল উমরা করে, এটা কি জায়েজ আছে? না, কাজটা জায়েজের ইস্যু না, কাজটা হলো সুন্নাহ মোতাবেক না। যেহেতু ওমরা তো করাই জায়েজ, এটা হারাম কোনো ইস্যু না, কিন্তু কাজটা সুন্নাহ মোতাবেক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে এতগুলো ওমরা তিনি করেন নাই, অথবা সাহাবায়ে কেরামরাও করেন নাই। তো ফলে ইবাদত তো জায়েজ আছে, ইবাদতে যেহেতু বেসিক ঠিক আছে, আবার তিনি মিকাত থেকে এসেছেন, কিন্তু
আসলে এই কাজটা উত্তম না, এই জন্যে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা করেন, সাহাবায়ে কেরামরা করেন নাই। কারণ বাইতুল্লাহতে তো এর বাইরে আরও ইবাদত আছে, কেবল তাওয়াফ মানে কেবল আপনি ওমরা করবেন তা তো না, তাওয়াফ তো নফল তাওয়াফও আছে, তো নফল তাওয়াফ তিনি নফল তাওয়াফ করলে তিনি সওয়াব পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আবার তিনি সেখানে কোরআন তেলাওয়াত করবেন, তিনি সেখানে প্রচুর পরিমাণ সালাত আদায় করবেন, তাসবিহ তাহলিল করবেন, এই কাজগুলো তো তিনি করতে পারেন। কিন্তু এই যে তিনি বারবার তায়েফে যাচ্ছেন, তো তায়েফে গেলে তো ভালো কথা, তায়েফে গেলে একটা সফর হয় এবং এটা জায়েজ সফর, কারণ এর যেহেতু জ্ঞান অর্জন করা, অথবা এখানে ধরেন মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, সেখানে কিছু ইসলামের স্মৃতি বিজড়িত কিছু জায়গা আছে, তো ওই জায়গাগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য যাওয়া জায়েজ আছে, ইবাদতের জন্য না, জ্ঞান অর্জন করার জন্য যাওয়া জায়েজ আছে। সেখান থেকে আসার সময় তার কারণুল মানাজিল এই ইয়েটা পড়ে, মেকারটা পড়ে, তিনি ওইখান থেকে এহরাম করে এসে ওমরা করতে পারেন। কিন্তু যেটা বেশি বিস্ময় করে তা হলো যে লোকেরা মসজিদে আয়েশায় গিয়ে তারা বারবার ওমরা করার চেষ্টা করে, যেটি আসলেই সুন্নাহ সম্মত না, আসলে সুন্নাহ সম্মত না। কারণ মসজিদে আয়েশা থেকে ওমরা করার কাজটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা পার্টিকুলার প্রেক্ষাপটে তিনি করেছেন, কিন্তু আমাদের ভাইয়েরা কেন করবেন এটা? তারা মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে ওই যেটা আমি শুরুতে বলেছি, কেবল কিছু ফর্মালিটির মধ্যে নিমজ্জিত হয়ে থাকেন। তো এত ফর্মালিটি হওয়ার কারণে আমি দেখেছি যারা এই কাজগুলো অনেক বেশি করতে চান তারা মূল ইবাদতের প্রতি মনোযোগী হতে পারেন না। তো এটা করা মানে উত্তম না, আমরা বলছি যে উত্তম না, এইটি বরং অনেক বেশি সুন্নাহ মোতাবেক যদি আমরা থাকি তাহলে সেখানে আমাদের কল্যাণ আছে। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর। এটা উত্তম না, এটা বুঝতে পেরেছি, বাট এটা যদি করে তাহলে সেক্ষেত্রে কি মানে কোনো বিদআতের দিকে যাবে কিনা? না, বেদাতও হবে না, বেদাতও হবে না, গুনাহও বোধ করি হবে না, কিন্তু কাজটা যদি উত্তম না, আমি উত্তম জায়গায় যাচ্ছি, শ্রেষ্ঠতম জায়গায় যাচ্ছি, অনুত্তম কাজ কেন করব? শ্রেষ্ঠ। আচ্ছা, একটা কোশ্চেন যে স্যার, আপনি কি এই পুরো 40-45 দিন হজ সফরে কাফেরদের সাথে থাকেন নাকি? না, আমি আসলে 20-25 দিন থাকি, মূল সময়টা আমি থাকি, পরে হজের পর একটু আগে আমি চলে আসার চেষ্টা করি, এই জন্যে কারণ তখন মোটামুটি এর আগে যত সেশন আছে প্রায় 20-25টা সেশন আমার থাকে প্রতিদিনই, তো একটা করে সেশন থাকে বা 2টা করে সেশন থাকে, তো পরে আর আসলে অত বেশি সেশনের প্রয়োজন হয় না, কারণ হজের কাজও শেষ হয়ে যায়, মোটামুটি সবাই জেনে যায়। আর আমাদের একটা ধরুন আমি কিছু মৌলিক জিনিস আলোচনা করার জন্য একটা প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে, ওই প্রোগ্রামটা আমরা সাধারণত সেখানে করে থাকি আর কি। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত, মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমানতদারিতার সাথে আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। উমরা ও হজ পালনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসুন্নাহ ট্রাভেলস।